প্রকৃতির ডাকে সাড়া দিলাম আজকে আবারও পুন্ডুরিয়ার অতিথি পাখির সাম্রাজ্যে। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি আলমগীর রতন। জায়গাটির ঠিকানাটা আগে বলে নিই, তারপর বাকি কথাগুলো বলছি। পুন্ডুরিয়া আক্কেলপুর থানার জয়পুরহাট জেলার একটি জায়গা। পুন্ডুরিয়ার দক্ষিণ মণ্ডলপাড়ায় অবস্থান করছে এই অতিথি পাখিগুলো। পাখিদের মনমাতানো কণ্ঠস্বর পাগল করে তুলছে আমাকে, আকৃষ্ট করছে তাদের প্রতি। সেই মন মাতানো কণ্ঠস্বরটি আপনারাও একটু শুনে নিন। ভিডিওতে কেমন বুঝতে পারছেন আমি জানি না, তবে বাস্তবে সামনাসামনি দাঁড়িয়ে এই শব্দ শুনলে প্রকৃতির প্রেমে পড়ে যাবেন, এটা শিওর বলতে পারি। শত শত পাখির আগমন বললে হয়তো বলাটা কম হয়ে পড়বে। আরেকটি সতর্কবার্তা, ভিডিওটি দেখে পাখি শিকারের আশায় আবার কেউ যাবেন না। গেলে প্রশাসনিকভাবে দণ্ডনীয় অপরাধ, প্রাণীর ক্ষতি করলে 2 বছরের জেল অথবা 2 লক্ষ টাকা জরিমানা সহ 6 মাসের জেল হতে পারে। এটা ছিল প্রশাসনিক আইন, এবং গ্রামবাসীর কথা তো বাদই দিলাম। সত্যি অসাধারণ, এরকম একটা যে মুহূর্ত পাবো আমি কখনো কল্পনা করি নাই। সত্যি মনটা ভরে যাচ্ছে। জায়গাটা একবার ভেবে দেখুন, এই জায়গাটাই মনে করেন যে আজকে আমরা আসছি ভিডিও করার জন্য। এতটা সুন্দর আর এতটা মনোরম পরিবেশ পাবো আসলে আমি কল্পনাও করি। আসলে এই আশেপাশে যে বাড়িগুলো আছে, বাসার মানুষজন যারা আছে, তারা সত্যি অনেক ভাগ্যবান যে তারা এরকম পরিবেশের মাঝে সবসময় আছেন, দেখছেন। সত্যি অসম্ভব সুন্দর, মানে আর বলার মতো কিছু নাই। দেখতে পাচ্ছেন যে আমাদের আশেপাশে কত পরিমাণ পাখি, এসব কিন্তু অতিথি পাখি। এই অতিথি পাখিগুলা এই জায়গায় প্রতি বছর আসে। তো আমার জানা ছিল না যে এই সময় আসছে। আমরা আজকে আসছিলাম, একটু সাইড দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি আকাশের উপরে মনে করেন যে অনেক পাখি উঠতেছে। তো হঠাৎ করে মনে হলো দেখি ভিতরে এসে দেখি কি অবস্থা। তারপর এখানে এসে যখন দেখলাম প্রতিটি গাছেই 20-25টি করে পাখিগুলো বসে আছে, ভাই কি আর বলবো, ওই মুহূর্তটা আমার কাছে এতটা ভালো লাগছে যে বলার মতো না। সত্যি অসাধারণ একটি পরিবেশ, আর বিশেষ করে পাখিদের ডাকগুলো আমার কাছে অনেক ভালো লাগছিল। অনেকগুলো পাখি এক জায়গায়, তো সেজন্য মনে করেন যে সাউন্ডটা একটু অন্যরকম ছিল। রিফাত, মিনাজ, ঘটনা হচ্ছে যে পিছনের যে দৃশ্য, হ্যাঁ, এই যে প্রাকৃতিক দৃশ্য, তারপরে যে এই যে অতিথি পাখিগুলা যে আসছে, হ্যাঁ, এই যে পরিবেশটা দেখার মতো যে অনুভূতি, এই অনুভূতিটা কেমন? এটা আসলে নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। আসলে অনেক সুন্দর প্রাকৃতিক একটা আল্লাহর সৃষ্টি, অনেক সুন্দর, খুবই সুন্দর, এটা বলার মতো না। নিজের চোখে দেখলে এখানে থেকে যায়। এখন ঘটনা হচ্ছে যে তোমাদের কি মনে হচ্ছে আমি জানি না, কিন্তু আমার যে বর্তমানে যে ফিলিংস, মনে হচ্ছে যে আমি এই জায়গায় থেকে যাই। আর আমার কাছে তো মনে হয় যে এই জায়গায় যারা বসবাস করে, হ্যাঁ, এই জায়গায় যারা বসবাস করে আসলে তারা সত্যি অনেক ভাগ্যবান যে প্রকৃতির এমন একটা ছোঁয়া তারা পাচ্ছে। যে দেখুন কি সুন্দর একটা শানবাঁধা ঘাট রয়েছে, পুকুর ঘাট, আর পুকুরের চারিপাশে মনে করেন যে অসংখ্য অতিথি পাখি। এই অতিথি পাখিগুলা মনে করেন যে এই জায়গায় এসে জমা হয়েছে। সত্যি অসাধারণ অসাধারণ একটি দৃশ্য। কি আর বলবো, এখানে আসার পর যখন আমি উপরের দিকে তাকাচ্ছিলাম যে ওখানে পাখিটাকে আছে কিনা, হঠাৎ করে দেখি যে আকাশের মাঝে এত পরিমাণ পাখি। মাশাআল্লাহ, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে পুরাটা জায়গা জুড়ে এত পাখি যে আমার ক্যামেরাতেই মনে করেন যে ধরছে না। এই ফিলিংসটা আসলে বলে বোঝানোর মতো না, আপনারা চাইলে এখানে গিয়ে দেখতে পারেন। খুব সুন্দর একটি জায়গা, সত্যি অসাধারণ ভাই, কল্পনার বাহিরে। কি বলবো, এতটা ভালো লাগতেছে। আমরা গাছের নিচে ওই সাইডে আরো যাবো, দেখি আমাদের মাথার উপরেও অনেক আছে, অনেক কিছু আছে। ভাই এতটা প্রাকৃতিক সৌন্দর্য এই জায়গায় লুকিয়ে আছে, বা একটা গ্রামের মধ্যে যে মনে করেন যে এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যটা লুকিয়ে আছে, এটা আসলে অকল্পনীয় একটা বিষয়। আসলে এই জিনিসটা নিয়ে আমার মনে হয় আরো সকলের জানা উচিত যে এরকম একটা জায়গা আছে যেখানে শত শত পাখির ভিড়। শত শত পাখি শুধু না, তাদের বাচ্চা বাসা সব কিছুই আছে এখানে। যাই হোক, বিষয়টি আমার কাছে অনেক ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।
আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। আর পুন্টুরিয়ার কেউ ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।